ভোট এলে মানে আপনার প্রাথমিক অনুভূতি জানার চেষ্টা করবো 2026-এ কেমন মনে হচ্ছে এই ভোটটা? 2026-এ 200 পার করবে মিনিমাম। ভারতীয় জনতা পার্টি মোদীজির নেতৃত্বে 200 পেরাবে। বিরোধীদের প্রার্থী তো সব যা কি ধরনের প্রার্থী হচ্ছে আপনার জানা আছে, আমি মন্তব্য করব না। এটা বীরেন শাসমলের মাটি, সুধীর দাস রাসবেরি পালের মাটি। এই মাটিতে কি ধরনের লোকের প্রার্থী হওয়া উচিত, যারা অপোজিশনের যা প্রার্থী হচ্ছে আমি তাদের সম্পর্কে কোনো মন্তব্যই করতে চাই না, কিন্তু ভগবান এদের মঙ্গল করুক। আরও কিছুদিন এরা কাঁথি মাটিটা কি ওই সম্পর্কে জানবার চেষ্টা করুন। আপনি বলছিলেন যে ভবানীপুরে বহু মানুষ রয়েছে, হ্যাঁ হ্যাঁ, যাবো না, করে এর মধ্যে চটকট চলে যাবো। নন্দীগ্রাম ভবানীপুর দু জায়গায় যাবো, সব জায়গায় যাবো, যাবো না কথা প্রশ্ন নেই তো, নিশ্চয়ই যাবো। মার্জিন আমি আর একটু পরে বলবো, কারণ আমার সবটা আমার আইডিয়া এখন নাই। অনেকদিন আমি ভবানীপুরে বসবাস করেছি, এখন আমার যে ফ্ল্যাটটা আছে এটা ভবানীপুরে বড়ারে একবারে কাছাকাছি, খুব কাছাকাছি, 5 মিনিটের ব্যাপার। আমি একটু ঘুরে এলেই হাওয়াটা বুঝতে পারলে বুঝতে পারবো। এতদিন ধরে তো আপনি বিভিন্ন যে নির্বাচনগুলো সামনে এসছেন, সেক্ষেত্রে নতুন করে 2026-এ প্রার্থীদের নতুন টিপস কিছু দেবেন আপনি? না, টিপস মানে সরকারি দল তার বিশ্বাসযোগ্যতা একেবারে নষ্ট হয়ে গেছে, এবং যা সব প্রার্থী করেছে একবারে চ্যাম্পিয়ন ব্যারিস্টার, একবারে যারা সুপ্রিম কোর্ট হাইকোর্ট পর্যন্ত তিরস্কার করে যে পার্টিকে, সে পার্টি সম্পর্কে আর মানুষ আমরা কি বলবো। চিফ জাস্টিস সুপ্রিম কোর্ট বলছেন ডাকাতি কেস দিতে হবে পার্টির লিডারের বিরুদ্ধে, ডাকাতি কেস হওয়া উচিত, তার মানে ওই পার্টি সম্পর্কে আর কোনো মন্তব্য করা উচিত? গত 1 বছর ধরে আপনি বিভিন্ন মঞ্চে বলে আসছেন যে এই দলটাকে আপনারা সমর্থন করে বা এই দলটাকে নিয়ে ভুল করেছেন, তার খেসারত দিতে হচ্ছে রাজ্যবাসীকে। সে তো বটে। সেটা কি ভবানীপুরে দাঁড়িয়ে এবার বলবেন? হ্যাঁ, তা তো নিশ্চয়ই বলবো। আমি তো গণবস্তরে ক্ষমা চাইছি লোকের কাছে যে আমরা অত্যন্ত ভুল করেছি। এই মানুষকে হাত ধরে যদি ট্রেনে কলকাতা থেকে না বার করতাম, কোলাঘাট পুল পার করে না নিয়ে আসতাম, তাহলে একটু চিন্তা না, কেউ চিন্তা না। আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন।
চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।